আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আবহাওয়া খুবই খারাপ, নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। তো কথা অস্পষ্ট থাকলে ওইটা তাৎক্ষণিক জানাবেন, ইনশাল্লাহ। জি, আচ্ছা, প্রথমে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে নিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজবিদ শিখি, এসো সিফাত শিখি নবম ব্যাচের 14তম ক্লাস। তো গত ক্লাসের আগ পর্যন্ত আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা সহ সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দার হামস এবং সফির এবং কলকলা, এই পর্যন্ত সিফাতগুলির কাজ সম্পর্কে আলোচনা করছি এবং যতদূর সম্ভব হরফ ওই সিফত অনুযায়ী চর্চার চেষ্টা করছি। তো আজকে ইনশাল্লাহ আমরা বাকি যে সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা গুলি আছে ওইগুলির আলোচনা আজকে আমরা শেষ করব। তো আলহামদুলিল্লাহ, পড়াশোনার কথা ছিল, অনেকে শুনাইছেন। তো আসলে উম, আজকে একটু ব্যস্ততার মাঝে থাকার কারণে দেখতে পারিনি, এই ক্লাসের কিছুক্ষণ আগে দেখছি। বাকি আরো অনেকে বাকি ছিলেন, সবাই শুনাইলে আরো ভালো হইতো। আচ্ছা, তো গতকালকে আমরা তিনটা সিফাতের কাজ সম্পর্কে আলোচনা করছি। তিনটা তো না, চারটা মোট: ইজলাক, ইসমাত, সফির এবং কলকলা। ইজলাক হলো সিফাতে লাজিমা মুতাদাদ্দার পঞ্চম ভাগের সিফাত, ইজলাক ইসমাত। তো আমরা যেমনটা জানছি যে ইজলাক ইসমাত এই যে দুইটা সিফাত আছে, এই দুইটা সিফাতের কাজ আদায়ের ক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হইতে হয় না। এইটা মাখরাজ ঠিক থাকলে মাখরাজ থেকে অটোমেটিকলি হয়ে যায়। ইজলাকের ক্ষেত্রে যে বিষয়টা হয় তা হলো যে ঠোঁট অথবা জিহ্বার কিনারা থেকে সহজে দ্রুত উচ্চারণটা হয়ে যায়, বা বলতে পারি মাখরাজে মাখরাজ স্থির থাকে না, মাখরাজ থেকে দ্রুতই হয়ে যায়। আর ইসমাতের বিপরীত, অর্থাৎ ওইটা একটু স্থিরতার সাথে হয়। আর তারপর সফিরের ক্ষেত্রে আমরা যেটা জানছি, সফিরের ক্ষেত্রে সফিরের হরফগুলি উচ্চারণের সময় একটা অতিরিক্ত আওয়াজ হয়, যেটা সদের ক্ষেত্রে এই ধরনের একটা আওয়াজ, বা এটা চড়ুই পাখির আওয়াজের ন্যায় আওয়াজ বলা যাইতে পারে। তারপর সিনের ক্ষেত্রে একটু ভিন্ন, এটা টিড্ডির আওয়াজ এই ধরনের, বা পঙ্গপাল ওই ধরনের আওয়াজ। আর জায়ের ক্ষেত্রে এটাকে বলা হয় মৌমাছির আওয়াজের ন্যায় আওয়াজ, বাকি আওয়াজটা হলো এরকম। আর সর্বশেষ
কলকলা। আহ, তো কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফগুলি শক্তভাবে তার মাখরাজের ব্যবহারের কারণে একটা ধাক্কা লাগে, যার দরুন জজম যুক্ত অবস্থায় একটা ফিরতি আওয়াজ হয়। এইটাকেই কলকলা বলে। তো কলকলা নিয়ে গতকালকে আমাদের মোটামুটি ভাবে একটু বিস্তারিত আলোচনা হয়েছিল। তো আর ওইখানে কলকলার যে বাকি তিনটা পাতলা হরফ আছে, বা জিম দাল, ওই তিনটা পাতলা হরফও কখনো কখনো মোটা হয়। তো ওইটাও আমরা জানছিলাম। একটা হলো যে কলকলার ধরনটা জবরের মুখী হবে। দ্বিতীয় বিষয়টা ছিল স্বাভাবিক অবস্থায় যদি আয়াতের শেষে না হয় আয়াতের ভিতরে হয় তখন কলকলা হবে কম। আয়াতের শেষে তাসদিদ যুক্ত হইলে কলকলা বেশি, আর তাসদিদ ছাড়া আয়াতের শেষে হইলে কলকলাটা মধ্যম হয়। আর আরেকটা ছিল যে কফ এবং ত যেহেতু ইস্তিআলার হরফ আমরা জানি, তো এটা সর্ব অবস্থাতেই মোটা হবে। আর বাকি যে তিনটা হরফ আছে, ওই তিনটা হরফের ক্ষেত্রে যদি কলকলার হরফের পূর্বের হরফে পেশ হয় এবং পরবর্তীতে পেশযুক্ত ইস্তিআলার হরফ থাকে, ডানেও পেশ বামেও পেশ, আর বামেরটা হলো ইস্তিআলার হরফ, তো ওই ক্ষেত্রে বা জিম দালের কলকলাটাও মোটা হবে। এই একটা বিষয়। আর একটা হইলো যে কলকলা হরফের পূর্বের হরফে যদি পেশ হয় এবং পরবর্তীতে মোটা র হয়, তো ওই ক্ষেত্রেও কলকলাটাকে মোটা করে করতে হয়। এই ছিল আমাদের গতকালকের পূর্ণ আলোচনা। তো গতকালকের পড়াটা একজনে যদি একটু নিজের মতো করে শুনাইতেন, তারপর ইনশাল্লাহ আজকেরটা শুরু করবো। কে পারবেন শুনাইতে? নিজের মতো করে, আমরা যেভাবে ওই পিডিএফটা সামনে রেখে পড়ি, তো ওইভাবে বলতে হবে, বিষয়টা এমন না। আসসালামু আলাইকুম আফসল জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ফরহাদ ভাই, আচ্ছা জিয়াউল হক ভাই, ফরহাদ ভাই বলুক। সিফাতে লাজিমা মুতাদাদ্দার পঞ্চম ভাগে ইজলাক এবং ইসমাত। ইজলাকের সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা থেকে সহজে এবং খুব দ্রুততার সহিত আদায় হবে। এবং ইসমাতের সিফাতের হরফ আদায় করার সময় মাখরাজের স্থান থেকে ধীর স্থির এবং শক্ত ভাবে আদায় হবে। জি। এবং সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দার প্রথম দুইটি হলো সফির এবং কলকলা। সফিরের এই সিফাতের হরফগুলো আদায় করার সময় মানে চড়ুই পাখি বা বাঁশির এই ধরনের আওয়াজের সাথে একটা এই আওয়াজ, হরফগুলোর। উচ্চারণের সাথে একটা অতিরিক্ত আওয়াজ যুক্ত থাকে। এই জি মূল বিষয়টা হয়েছে এটা। জি জি। তাহলে সফিরের সিফাতের হরফগুলি আদায় করার সময় একটা অতিরিক্ত আওয়াজ হবে বাঁশির ন্যায় অথবা চড়ুই পাখির ন্যায় এই জাতীয়। আর কলকলার সিফাতের হরফ আদায় করার সময় সাকিন অবস্থায় এটা মাখরাজের থেকে শক্তভাবে প্রতিধ্বনির সাথে হরফগুলো আদায় হবে। কলকলার ইয়েগুলো কি বলবো ওস্তাদ জি?
ওস্তাদ জি বোধহয় নেই। হ্যাঁ, ওস্তাদের লাইন কেটে গেছে। জি জি আল ভাই, অপেক্ষা করি তাহলে। হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। লাইন ওয়ালাইকুম ডিসকানেক্ট হয়ে ওয়ালাইকুম গেছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ফরহাদ ভাই, আপনি সফরের বিষয়টা শুনতে পারছিলাম, কলকলার ব্যাপারে শুনতে পারিনি। কলকলার থেকে প্রথম থেকে জি বলেন, ওস্তাদ জি। কলকলার ব্যাপার। কলকলার সিফাতের হরফগুলো উচ্চারণের সময় এই প্রতিধ্বনিত হবে, জি। আচ্ছা শক্তভাবে এখানে, ধাক্কা লাগার মতো আওয়াজ হবে। আচ্ছা এখানে আপনি জজমের শর্তটা সাথে লাগাই দিতে পারেন। কলকলার হরফ গুলি জজম যুক্ত অবস্থায় জি যখন জি। উচ্চারিত হবে তখন কলকলার প্রতিধ্বনিত হবে। হরফগুলো যথাযুক্ত অবস্থায় আদায়ের সময় প্রতিধ্বনিত হবে। অতিরিক্ত একটি ধাক্কা লাগার মতো একটা অতিরিক্ত আওয়াজ হবে। শক্তভাবে উচ্চারণের কারণে আহ, আহ, একটা ধাক্কা লাগবে, যে কারণে একটা মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় অতিরিক্ত একটা আওয়াজের তৈরি হবে। জি, জি। কলকলার ব্যাপারে যদি একটু বিস্তারিত জানাইতেন। কলকলার হরফগুলো, উম, প্রথম দুটি হরফ এই, মোটা হরফ, আর বাকিগুলো এই পাতলা হরফ। কলকলার ওই হরফগুলো যদি এই কোনো শব্দের মাঝখানে আসে, তখন এই কলকলাটি উম, মানে খুব সামান্য পরিমাণে হবে। এবং যদি সেই শব্দের শেষে হয় ওয়াকফের সময়, তখন সেটা মধ্যম অবস্থায় হবে। আর যদি শব্দের শেষে তাসদিদ যুক্ত থাকে, সেক্ষেত্রে এটা একটু দীর্ঘিত হবে, আর একটু জোরালো ভাবে হবে। জি। আচ্ছা, তো সদ্য আহ, ওই কফ এবং ত, এটা যেহেতু মোটা হরফ, তো এটা মোটা হওয়াটার ব্যাপারে আমরা জানি। বাকি যখন বা জিম দাল, তো এই তিনটা হরফের কলকলা কখনো মোটা হওয়ার সম্ভাবনা আছে কিনা, জি, বা এটা কখনো যদি মোটা হয় কিনা? হরফের মাঝখানে আসে এবং তার ডান পাশে যদি পেশ থাকে, এবং বাম পাশে যদি ইস্তেআলার হরফ থাকে, সেক্ষেত্রে এই পাতলা ওই হরফগুলো মোটা ভাবে কলকলা হবে। আচ্ছা, এখানে শুধুমাত্র ইস্তেআলার হরফ থাকাটা যথেষ্ট না, ইস্তেআলার হরফটাও পেশযুক্ত থাকতে হবে কিন্তু। জি জি আছে, জি। মানে দুই পাশেই পেশ থাকবে, এবং বাম পাশে ইস্তেআলার হরফ থাকবে। জি। আচ্ছা, আরেকটা অবস্থা ছিল যে আরেকটা যদি হলো হচ্ছে যে ডানে পেশ বামে র, মনে হয় র। হ্যাঁ, মোটা র আর কি, জি, মোটা পাতলা র। র, জি, যেমন কুবর, ইব্রাহিমা ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। জি। আচ্ছা, তো আহ, এরপর কলকলার পরে হলো লিন। তো লিনের সম্পর্কে আমরা আগের থেকেই জানি। তো লিনের হরফ দুইটা, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। তো লিনের ক্ষেত্রে যেটা হয় যে লিনের হরফগুলি নরম ভাবে আলতো করে আদায় করতে হয়। লিনের হরফের মাঝে কোনো প্রকার বল প্রয়োগ করা যাবে না, একেবারে নরম ভাবে লিনের হরফটা আদায় করতে হয়। আর লিনের হরফের
যে বাকি অবস্থা আছে, অর্থাৎ জবরের বাম পাশে জজমা লাওয়া, জবরের বাম পাশে জজমা লাইয়া, এইটা লিনের হরফ। এইখানে লিনের পূর্ণ রূপটা প্রকাশ পাবে। বাকি যখন হরকত যুক্ত থাকবে ওই সময়টায়ও নরম হওয়ার বিষয়টা স্পষ্ট থাকবে, নরম হবে, তবে এই অবস্থার মতো না। আর আরেকটা বিষয়, যে আমরা লিনের সংজ্ঞা অনেকে হয়তো এইভাবে জানি যে লিনের হরফ হইলে ডান দিকের হরকতের আহ, সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। তো আসলে কিন্তু লিনের সঙ্গে তাড়াতাড়ির কোনো সম্পর্ক নেই। এইটা একেবারে প্রাথমিক পর্যায়ে যারা আছে তাদের ক্ষেত্রে মাদের হরফ লিনের হরফের এই দুইটা বিষয় একত্রিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যে কারণে লিনটাকে আলাদা করার জন্য বলা হয় যে একটু তাড়াতাড়ি করে পড়া, অর্থাৎ এইখানে তুলনামূলক মাদের তুলনায় তাড়াতাড়ি পড়া। এর অর্থ এই না যে স্বাভাবিকের তুলনায়ও তাড়াতাড়ি পড়তে হবে। লিনের ক্ষেত্রে তাড়াতাড়ি পড়া না পড়া এইটা এইখানে আসবে না। লিন অর্থ হলো নরম করে পড়া। আমরা জানি যে লিনের যে দুইটা হরফ আছে ওয়াও এবং ইয়া, এইটার মাঝে রিখা সিফাত আছে। তো এখানে কিন্তু আওয়াজটাকে একটু ধরে রাখতে হয়, অর্থাৎ আওয়াজটা চালু রাখতে হয়। তো আমরা যদি তাড়াহুড়ো করি তখন কিন্তু এই চালু রাখার বিষয়টা বা আওয়াজের বিষয়টা এটা ক্লিয়ার থাকবে না। তো এই জন্য লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, এই কথাটা বলা যায় এক প্রকার ভুল ধারণা। উম, তো একেবারেই ভুলটা না, একেবারে প্রাথমিক পর্যায়ে যারা আছে তাদের জন্য একটা সতর্ক বার্তা, যে লিনের হরফের উচ্চারণটা যেন মাদের হরফের মতো লম্বা না হয়। তো যেমন বাউ, বাই, বাউ, বাই। তো এইখানে আহ, এইভাবে পড়া বাউ, বাই, যে একটু তাড়াহুড়ো করলাম বা একটু মাখরাজে চাপ দিলাম, যে কারণে দুইটা সমস্যার সম্মুখীন হইতে হবে। এক তো হইলো যে লিন আদায় হইলো না, নরম হইলো না। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আমাদের এই ক্ষেত্রে এইভাবে পড়লে রিখওয়া সিফতটাও বাদ থেকে যাবে, রিখওয়া সিফতটাও আদায় হবে না। তো লিনের ক্ষেত্রে আমরা নরম করে পড়বো। লিনের পরে হলো ইনহেরফ। ইনহেরফ এর শাব্দিক অর্থ হলো যে নড়ে যাওয়া, নড়াচড়া, বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, স্থানান্তর হওয়া আর কি ইনহেরাফের শাব্দিক অর্থ। তো ইনহেরাফের হরফ আমরা জানি যে দুইটা, র এবং লাম। র এবং লাম এই দুইটা হলো ইনহেরাফের হরফ। আর ইনহেরাফের ক্ষেত্রে আমাদের করণীয় হলো ইনহেরাফের হরফগুলি আদায়ের সময় একটা হরফ আরেকটা হরফের মাখরাজের দিকে ধাবিত হবে। ইনহেরাফের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ধাবিত হয় বা অপরটির মাখরাজে চলে যায়। এখানে লিনের হরফ দুইটা, র এবং লাম। তো আমরা জানি যে র এবং লাম একেবারেই কাছাকাছি মাখরাজের একটা হরফ। র এর ক্ষেত্রে হলো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, আর লামের মাখরাজটা হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। তো এক প্রকার বলতে গেলে র এবং লাম এই দুইটা হরফের মাখরাজ একই রকমই প্রায়। এর সাথে নুনও আছে, যদিও নুনের মাঝে ইনহিরাফ সিফাত নেই। নু- নুন হলো জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। তো কোন কোন তাজবিদের কিতাবে এই তিনটা হরফকে একই মাখরাজের হরফ হিসেবে বর্ণনা করা হয়েছে, এই তিনটা হরফের মাখরাজকে আলাদা করা হয় নাই। তা আমরা স্বাভাবিকভাবে
র, লাম, নুন তিনটাকে তিন মাখরাজের হরফ হিসেবে পড়ি। তো ইনহেরাফের ক্ষেত্রে যে বিষয়টা হয়, ইনহেরাফের হরফগুলি, যেমন ধরেন আমি যখন র আদায় করব, র আদায়ের সময় জিহ্বাটা লামের মাখরাজে চলে যাবে। অর্থাৎ র এর মাখরাজটা হলো জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র, র, জিহ্বাটা নিচের দিকে নামবে। র এর মাখরাজের তুলনায় লামের মাখরাজটা বলা যাইতে পারে যে তালুর যে অংশে লাগানোর কথা বলা হয়েছে এর থেকে একটু নিচে, দাঁতের একেবারে সংলগ্ন জায়গায় লাম, দাঁতের গোড়ার একেবারে সংলগ্ন জায়গায় হলো লাম, এর থেকে একটু উপরের দিকে হলো র। তো র যখন আমরা উচ্চারণ করব, র জিহ্বার আগাটা নিচের দিকে নেমে যাবে। আর লামের ক্ষেত্রে হলো বিপরীত। লা, লাম যখন আমরা উচ্চারণ করব তখন জিহ্বার আগাটাকে নিচের দিকে ছাড়া যাবে না, বরঞ্চ একটু ঊর্ধ্বমুখী করা। লা, লা। রর ক্ষেত্রে র, জিহ্বার আগাটা নিচের দিকে ছেড়ে দিতে হবে। লামের ক্ষেত্রে লা, লি, লু, জিহ্বার আগাটা র এর মাখরাজের দিকে যাবে। তো এই হলো ইনহিরাফের বিষয়, যে একটা হরফ আদায়ের সময় অন্য হরফের মাখরাজের দিকে যাবে। অন্য হরফ বলতে র এর ক্ষেত্রে লামের মাখরাজের দিকে যাবে, আর লামের ক্ষেত্রে র এর মাখরাজের দিকে যাবে। এই বিষয়টা যদি আমরা আদায় করি, তো এতে করে দেখা যায় যে একটা হরফে অনেকগুলি সিফত থাকে, 5টা 6টা 7টা। তো একটা সিফতের কাজ আদায় না করলে দেখা যায় অন্য আর একটা সিফতের কাজের মাঝে এর প্রভাব থাকে। তো লামের ক্ষেত্রে এই বিষয়টা যদি করি তাহলে জাহার উচ্চারণের ক্ষেত্রে আমাদের এটা কোনো প্রকার ঘাটতি করি বা ওস্তাদ, আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, লিন ইনহেরফ দুইটা গেল। তো লিনে পাইলাম নরম করে পড়বো, আর ইনহেরফে যেটা আমরা পেলাম যে একটা হরফের উচ্চারণ করতে গেলে উচ্চারণের শেষে বা উচ্চারণটা প্রকাশ পাওয়ার পর অপর হরফের মাখরাজের দিকে ধাবিত হব আমরা। তার পরবর্তীতে হলো তাকরির বা তাকরার। তাকরার সিফতটা একটু আমাদের জন্য সমস্যাকর হয়ে যায় অনেক সময়। তো তাকরার মানে হলো, এর শাব্দিক অর্থ হলো বারংবার হওয়া। বারংবার হওয়া, এটা হলো তাকরারের শাব্দিক অর্থ। বারবার হওয়া, একই জিনিস বারবার হওয়া, এটাকে বলা হয় তাকরার। আর তাকরার হরফ শুধুমাত্র একটা আমরা জানি, র। তো তাকরারের কাজটা কি? তাকরারের কাজ হইল তাকরারের হরফ অর্থাৎ র আদায় করার সময় জিহ্বার মাথা কেঁপে ওঠার কারণে একটি র এর পরিবর্তে কয়েকটি র হতে চায় বা হয়ে যায়। তো এই যে কম্পন, যে কম্পনটাই মূলত সমস্যার সৃষ্টি করে। এই অতিরিক্ত কম্পন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। চাই র যে অবস্থাতেই থাকুক না কেন,
সর্ব অবস্থাতেই আমাদের এই কম্পন থেকে বাঁচতে হবে। অন্যথায় যেটা হবে যে একটা রয়ের জায়গায় একাধিক রয়ের উচ্চারণ হয়ে যাবে। তো তাকরারটা কেমন? এতক্ষণ পর্যন্ত বা সামনে যে দুইটা সিফাত আছে, প্রত্যেকটা সিফাতের একটা বিষয় করতে বলা হয়েছে। বাতাস চালু রাখতে বলা হয়েছে, বাতাস নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কিন্তু তাকরারের যে বিষয়টা, এখানে যেটা বলা হচ্ছে ওইটার থেকে বাঁচতে বলা হইতেছে। অর্থাৎ তাকরার, এর নামকরণ করা হয়েছে তাকরার, কিন্তু এখানে বলা হচ্ছে আহ, যে তাকরার করা যাবে না, তাকরার থেকে বাঁচতে হবে আমাদের। তো তাকরারটা কেমন হয়? তাকরারটা হয় এমন, যেমন ধরেন আর আর বিসমিল্লাহির হির রহমানির নির রহিম নির, এই যে হ্যাঁ, আওয়াজটার একটা ধারাবাহিকতা থাকা, ররর, এইটাকে বলা হয় তাকরার। তো এইখানে এভাবে না করে একবারে করতে হবে। আর ইর ইর উর আর রহমানির রহিম। তো এখানে আর রহমা, এখানে যদি আমি তাকরার করি তখন আমার উচ্চারণটা হবে আর আর রহমা আর রহমা। তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক সাকিন যুক্ত রয়ের উচ্চারণ লাগাতার খুব অল্প সময়ের মাঝে হচ্ছে। কারণ এখানে আমরা একটা হরফের উচ্চারণের জন্য কি দরকার? মাখরাজে যাওয়া দরকার, এবং বাতাসের ধাক্কা দিয়ে ওই মাখরাজ থেকে পৃথক হওয়া দরকার। এর দ্বারাই একটা হরফের উচ্চারণ সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন যদি আমি বারবার এই কাজটা করি, মাখরাজের সাথে যুক্ত হই, পৃথক হওয়ার মাধ্যমে একটা আওয়াজ হইল, আবার যুক্ত হইলাম, আবার পৃথক হইলাম, আবার যুক্ত হইলাম, আবার পৃথক হইলাম, তো অনেকগুলি আওয়াজ হয়ে যাচ্ছে যে আর আর, খুব দ্রুত গতিতে অনেকগুলো র এর উচ্চারণ হচ্ছে। তো এখানে তো র একটা, যদি জজম থাকে তখন একটা র, আর যদি তাসদিদ থাকে তাহলে দুইটা র। তাসদিদের রটা আদায় আর র আর র, এই যে দুইটা র হইল। জজম থাকলে আর, এই যে একটা র। তো তাকরারের ক্ষেত্রে আমাদের খুব বেশি সতর্ক থাকা দরকার, যেন আমাদের র এর উচ্চারণ অনেকগুলি না হয়ে যায়, একটা জায়গায় অনেকগুলো হয়ে না যায়। তো এটা হলো আমাদের তাকরারের ক্ষেত্রে লক্ষণীয় বা এটা করণীয়, যে বাঁচা, তাকরার থেকে বাঁচার বিষয়টা, এইটা আমরা বাঁচবো, আর তাকরার না হয় এইদিকে লক্ষ্য রাখবো। তার পরবর্তী সিফত হলো, অর্থাৎ সিফতে লাজিমা গাইর মুতাদাদ্দার, 6 নাম্বার সিফত। 6 নাম্বার সিফতটা হলো আহ, তাফাস্সি। তো তাফাস্সি সিফতের হরফ হইলো একটা শিন। তো এইখানে কাজটা খুবই সহজ, এবং এটা আমাদের হয়েও যায়, কারণ আমরা বাঙালি হিসেবে শিনের ক্ষেত্রে একটা সুবিধা পাই, কারণ আমাদের তালব্য শ, এইটা শিনের মতোই, এদের মাখরাজের জায়গাও এক এবং উচ্চারণে একই ধরনের। তাফাস্সির হরফ আদায়ের সময় মুখের ভিতর বাতাস ছড়াই পড়ে। তো এইটা আমাদের করতে হয় না, এইটা অটোমেটিকলি হয়ে যায়। যেমন আমরা শিন যখন উচ্চারণ করি, শা, একটা শা, শি, শু, আশ, মুখের ভিতরে বাতাস ছড়িয়ে পড়ে। তো এই যে বাতাস ছড়িয়ে পড়ার বিষয়টা, এইটাও নিচ থেকেই হয়ে যায়। এটা আমাদের
করতে হয় না, এই বাতাস ছড়াই পড়ার বিষয়টা এটা নিচ থেকেই হয়ে যায়। আর সর্বশেষ ইস্তেতলা। তো ইস্তেতলার হরফ হলো একটা দদ। আর ইস্তেতলা এর শাব্দিক অর্থ হলো দীর্ঘ হওয়া, লম্বা হওয়া ইত্যাদি। তো এখানে ইস্তেতলার ক্ষেত্রে যেটা হয় ওইটা হলো যে ইস্তেতলার মাখরাজটা দীর্ঘ। অন্যান্য যে হরফ, যে মাখরাজগুলি আছে, আমরা জানি যে মাখরাজ হইল 17টা। তো 17টা মাখরাজের ভিতর সবচাইতে দীর্ঘ জায়গা দদের মাখরাজের, অন্যান্য হরফের মাখরাজের তুলনায় দদের মাখরাজের জায়গাটা হলো দীর্ঘ। অর্থাৎ দদের উচ্চারণটা জিহ্বার গোড়ার কিনারা থেকে নিয়ে একেবারে জিহ্বার আগার কিনারা পর্যন্ত ব্যবহার করে দদের উচ্চারণ করতে হবে। দদের উচ্চারণে যদি শুধুমাত্র জিহ্বার গোড়ার কিনারা ব্যবহার করি, জিহ্বার গোড়াকে ব্যবহার করি, দদের মাখরাজ তো হইল জিহ্বার গোড়ার কিনারা। মাখরাজের ক্ষেত্রে বলা হয়েছে যে জিহ্বার গোড়ার কিনারা। তো আসলে শুধুমাত্র আহ, গোড়ার কিনারা না, দদের উচ্চারণে মাখরাজের ব্যবহার। দদের উচ্চারণে মাখরাজটা ব্যবহার হবে একেবারে জিহ্বার আগার কিনারা রাখ পর্যন্ত। অর্থাৎ এটাকে যদি আমরা জিহ্বা ধরি, তো জিহ্বার গোড়ার কিনারা বলতে গেলে এইটা বুঝায়, এই জায়গা বুঝায় গোড়ার কিনারা। মূলত এই জায়গাটাই বোঝা যায় গোড়ার কিনারা যেহেতু বলা হয়েছে। আসলে শুধুমাত্র গোড়ার কিনারা না, বরং একেবারে গোড়ার কিনারা থেকে নিয়ে জিহ্বার আগার কিনারা রাখ পর্যন্ত একেবারে আগা বাদ, একেবারে আগা বাদ দিতে হবে। এর কারণ হইল যদি আমরা দদের উচ্চারণে জিহ্বার আগার ব্যবহারটাও করি, তো ওই ক্ষেত্রে দদের উচ্চারণটা জ এর মতো হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। তো এই জন্য দদকে শুধুমাত্র জিহ্বার আগা বাদ দিয়ে বাকি জিহ্বার পাশ ব্যবহার করতে হবে। এই হলো ইস্তেতলা এর কাজ, বা ইস্তেতলার ক্ষেত্রে এই কাজটা হয়। তো ইস্তেতলা অর্থ পাইলাম আমরা যে দীর্ঘ হওয়া, লম্বা হওয়া। ইস্তেতলার হরফ আদায়ের সময় মাখরাজটা দীর্ঘ হবে, অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারা থেকে নিয়ে একেবারে জিহ্বার আগার কিনারা রাখ পর্যন্ত এই অংশটাকে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। আর আরেকটা বিষয়, আমরা অনেকে দেখা যায় যে অনেক জায়গায় দদের উচ্চারণটাকে জ এর মতো করে। যে কারণে দেখা যায় যে ওয়ালা দ, ওয়ালা দ, দ এর জায়গায় পরে ওয়ালা লিন, জ। যদি আহ, এখানে দদের পরিবর্তে জ থাকতো, জ, তাহলে যে ধরনের আওয়াজ হইতো হুবহু ওই রকম করে জ পড়ে, ওয়ালাউ লিন, এরকম। তো এখানে আসলে দদকে জ পড়ার কোনো সুযোগ নেই। দদকে দই, দই পড়তে হবে, দ পড়তে হবে। দ, দুই, দুই, দু, দ, দুই, দু, এমন। এখানে আসলে ভুল বোঝাবুঝির একটা কারণও আছে। কারণ আসলে এই কোরআনের ভাষাটা হলো আরবি ভাষা। এটা আমাদের যে ভারত বর্ষ আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ,
এই সমস্ত অঞ্চলের ভাষা না। তো এই ভাষা সম্পর্কে আমরা ধারণা পাইছি ধরেন আস্তে আস্তে এই ধারণাটা আমরা পাইছি। তো সাধারণত তাজভিদের যে কিতাবের মাধ্যমে আমাদের এই ভারতবর্ষে তাজভিদের জ্ঞান ছড়াইছে প্রথম পর্যায়ে, যেটাকে গ্রহণযোগ্য কিতাব হিসেবে যেটাকে ধরা হইতো, তো ওইখানে একটা প্রশ্ন আছে এরকম যে দদের উচ্চারণটা দালের কাছাকাছি থাকে নাকি এর কাছাকাছি থাকে। কারণ আমরা দেখি যখন আমরা পড়ি ব জবর দিয়ে এটা দালের মতো হয় না। বাকি যখন জের এবং পেশ দিয়ে পড়ি দুই দু দুই দু দুই, যারা মোটা না করে বা মাখরাজ ঠিক না থাকে তাদের ক্ষেত্রে তো একেবারে দি হয়ে যায়। পেশের ক্ষেত্রে দু, একেবারে দাল পেশ দু, যেটা কিনা দু দু ব দুই দু এরকম। তো এখানে প্রশ্নটা হলো এমন যে দদের উচ্চারণটা যদি এর কাছাকাছি একটা উচ্চারণ কে আনতে চাই, যদি বলতে চাই যে এই উচ্চারণটা ওই উচ্চারণের মতো, তাহলে এটা দালের উচ্চারণের মতো হবে নাকি এর উচ্চারণের মতো হবে। তো ওইখানে প্রশ্নটা কিন্তু এমন না যে দদকে আমরা কিভাবে উচ্চারণ করব, দাল উচ্চারণ করব নাকি উচ্চারণ করব। ওইখানে হয়েছে একটা তুলনামূলক কার সাথে উচ্চারণটা মেলে। এখানে উত্তর দেওয়া হয়েছে এর উচ্চারণের সাথে দদের উচ্চারণের বেশি মিল দালের থেকে। তো এর অবশ্য একটা কারণ আছে, কারণটা হলো যে আমরা যেহেতু সিফাত জানা আছে আমাদের, তো দেখেন দদ এবং এই দুইটা হরফের সিফাত কিন্তু একই, শুধুমাত্র ইস্তেতলা এই সিফাতটা বাদে বাকি যে পাঁচটা সিফাত আছে ওই পাঁচটা সিফাত দদ এবং এর ক্ষেত্রে এক। অর্থাৎ জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, এই পাঁচটা সিফাত দদ আর এর একই রকম, যে কারণে এটাকে এর কাছাকাছি বলা হয়েছে। তো ওইখান থেকে একটা আসলে ভুল ধারণা যে মতো উচ্চারণ করতে হবে। আসলে বিষয়টা মোটেও এরকম না। এটা আলাদা একটা হরফ, এর মাখরাজও আলাদা এবং এর সিফাতগত পার্থক্য একটা। দদের মাঝে ইস্তেতলা সিফাত পাওয়া যায়, যেটা কিনা এর মাঝে পাওয়া যায় না। সুতরাং দদকে আমরা এর থেকে আলাদা করব ইস্তেতলা সিফাত এবং মাখরাজের মাধ্যমে। এই গেল একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হলো আমি যে ভাষা শিখব ওই ভাষা শেখার ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে ওই ভাষার ভাষাভাষী কারা, তারা কিভাবে এর উচ্চারণটা করে। তো তারা যেভাবে করবে তাদের ভাষার যে প্রমিত রূপ আছে, প্রত্যেকটা ভাষার তো আঞ্চলিক রূপ থাকে, এই আঞ্চলিক রূপ থেকে কোনো ভাষাই খালি না। প্রত্যেকটা ভাষার দেখা যায় যে আহ, বাংলাদেশের মানুষ বেশিরভাগই বাংলা ভাষাতেই কথা বলে, শুধুমাত্র উপজাতিরা ব্যতীত বাকিরা বাংলা ভাষাই কথা বলে। তো চট্টগ্রামের বাংলা, আমাদের এই খুলনা অঞ্চলের বাংলা বা বরিশাল অঞ্চলের বাংলা, এটা কিন্তু একরকম না। তো দেখতে হবে ওইটার প্রমিত রূপ যেটা আছে ওইটাকে। তো আরবি ভাষা আমার শিখতে হইলে বা আরবি উচ্চারণ শিখতে হইলে তো আরবদের থেকে, যারা আরবি ভাষাভাষী তাদের থেকে মূল রূপটা নিতে হবে আর কি। তো আরবরা কিভাবে দদের উচ্চারণ করে
তো এইটা আমরা আরব যে সমস্ত কারিগণ আছে তাদের তিলাওয়াতকে যদি ফলো করি তখন আমরা দদের উচ্চারণটা এরকমই পাই। ব, দুই, বু, তারা জ পড়ে না। তো এইটা হলো আমাদের জন্য বড় একটা প্রমাণ যে দদকে আমরা কেমন পড়বো, দয়ের মতো পড়বো, দালের মতো পড়বো, না জয়ের মতো পড়বো। দদকে দদের মতোই আমরা পড়বো। তো এই গেল দদ এবং জ, এই দুইটা হরফ এক হবে নাকি আলাদা হবে এই বিষয়টা। তো এইটা আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার, কারণ আমরা বিভিন্ন পরিবেশে যাই। তো দেখবেন যে এরকম মানুষ পাওয়া যায় যারা ওয়ালা দলিন এরকম পড়ে। তো দলিন পড়বো না, আমরা পড়বো দলিন এরকম। তো এর মাধ্যমে আমাদের সবগুলা সিফাতের কাজের আলোচনা শেষ হলো। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা যে কাজটা করব, আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছিল গ্রুপে, যে প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সবগুলি সিফত সহকারে ওইখানে নিয়ে আসা হয়েছে। তো ইনশাল্লাহ ওইটা এখন যেহেতু আমরা প্রত্যেকেই সিফত নির্ণয় করতে পারি, বা কাজ সম্পর্কে আমাদের ধারণা আছে, তো ওইটা আমাদের একটু সহযোগিতা করতে পারে, বাকি আমাদের ওইটা জানাই আছে। তো ইনশাল্লাহ ওই পিডিএফ এর ধারাবাহিকতা অনুযায়ী কালকে আমাদের সিফতের আলোকে হরফের মশক হবে, এবং আমরা সিফতের যে বিষয়গুলা সম্পর্কে এতদিন আলোচনা করলাম, তো ওইটাও আমরা একটু চর্চার চেষ্টা করব একদিন। তো এখন আজকের যে গুলা গেল, অর্থাৎ লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তেতলা। লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তেতলা, এই পাঁচটা সিফত। তো এই ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা বা কোনো প্রশ্ন আছে কিনা এই পাঁচটা সিফাতের ব্যাপারে?